রাত নেমে এসেছে। সোনারপুর অন্ধকারে থেকে গেছে। আশেপাশে ভিজে মাটির গন্ধ আর অচেনা শব্দ। একটা পেঞ্চা ডাকছে, তার করুণ ডাক নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছে। লম্বা হাসের মাঝে জোনাকিরা ছোট ছোট আত্মার মতো বলছে। বাজার থেকে বাড়ি ফিরছিল হরণ, তার পায়ের গতি বাড়ুল। প্রতিটা পাতার শব্দ, প্রতিটা ডালের কড়ুকক্রু শব্দ তার মেরুদণ্ডে শিহরণ জাগায়। সে তার শালটা শক্ত করে ধরল, তার বুক ধড়ফড় করে উঠল। রাতের আধারে চেনা পথটাও অচেনা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। হকা একটা অদ্ভুত আলো অন্ধকার ভেদ করে বেরিয়ে এল। আলোটা এতটাই উজ্জ্বল ছিল মনে হচ্ছিল হেন অন্য কোনো জগৎ থেকে এসেছে। হরণ থমকে দাঁড়াল, তার নিঃশ্বাস গলায় আটকে গেল। তার মনে হচ্ছিল সময় থেমে গেছে, চারপাশের সবকিছু স্থির হয়ে গেছে। নিষিদ্ধ বনের ভেতর থেকে আলোটা আসছে, সামনের পথে লম্বা নাচতে থাকা ছায়া ফেলছে। ক্লান্ত চোখের ভুল নাকি সত্যি কিছু অদ্ভুত করছে? সে কান খাড়া করল। একটা শীতল ভাই তার ভেতরে পুকে গেল। তার মনে হচ্ছিল হেন কেউ বা কিছু তাকে দেখছে, তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। একটা অদ্ভুত চিকন সুর বাতাসে ভেসে এল, তার হাতে গায়ে কাটা দিয়ে উচল। সুরটা তাকে কোথাও টেনে নিয়ে যেতে চাইছে। এমন শব্দ সে আগে কখনো শোনেনি, একই সাথে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর। তার মনে হচ্ছিল সুরটা তাকে কিছু বলতে চাইছে, কিন্তু ভাষা তার বোধগম্য নয়। হ্যাঁ, আর কাকতাহলের মধ্যে একটা যুদ্ধ শুরু হল তার ভেতরে। সে জানত না কি করবে, এগিয়ে যাবে নাকি পিছু হাঁটাবে। তার মনে হচ্ছিল হেন এই অদ্ভুত অভিজ্ঞতা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরদিন সকালে হরণের দেখা সেই আলোর কথা সোনারপুরের সবার মুখে মুখে। গ্রামবাসীরা যারা ওতে ভোপায় ফিস ফিস করে আলোচনা করতে লাগল। বস্করা প্রাচীন কিংবদন্তির কথা বল, বনে ঘুরে বেড়ানো আত্মাদের কথা, যারা অনেক পুরনো গোপন রহস্যের রক্ষক। এটা অশুভ, বনের আত্মারা অশান্ত, আমাদের তাদের শান্ত করতে হবে। হ্যাঁ, ভারী হয়ে বাতাসে জুড়ল, ভেজা বর্ষার বাতাসের মতো ঘন আর দম বন্ধ করা। একটা অস্বস্তি নেমে এল সোনারপুরে। তাদের দৈনন্দিন জীবনে একটা কালো ছায়া ফেল। ভয় পেলেও হরণ তার মনে জিঙ্কে বসা রহস্যটাকে উপেক্ষা করতে পারল না। অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা অজানা কিছু তাকে টানছিল। এক অদ্ভুত আকর্ষণ, এক অদ্ভুত ভয় আর কাকতাহলের মিশেলে সে তদন্ত করার সিদ্ধান্ত নিল। তার মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু, যা তাকে জানতে হবে। সে কয়েকজন সাহসী লোককে জড়ো করল। ইয়াদের মধ্যে ছিলেন গ্রামের প্রধান, ইনি তার স্থির বুদ্ধির জন্য পরিচিত, আর গ্রামের পুরোহিত আধ্যাত্মিক সুরক্ষার জন্য। তাদের সবার চোখে ছিল এক অদ্ভুত দুষ্টতা। জিকম মিলিয়ে জ্বলা লণ্ঠন আর মোটা লাথি নিয়ে তারা সন্ধ্যার আন্ধারে বনে থুকুল। তাদের প্রত্যেকের মনে ছিল একটাই প্রশ্ন, এই বনের গভীরে কি লুকিয়ে আছে? বাতাস ঠান্ডা হয়ে এল, বুনো জুমিয়ের গন্ধ ভারী আর তীব্র। সেই গন্ধ হেন তাদের পথ দেখাচ্ছিল এক অদ্ভুত মায়ায়। বনের গভীরে অত্যুকল গ্রামের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, তার জায়গায় একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এল। সেই নিস্তব্ধতা হেন তাদের প্রতিটি পদক্ষেপে আরো গভীর হয়ে উঠছিল, আর তাদের মনে ভয় আর কৌতূহল আরো বাড়ছিল। অন্ধকার নেমে আসার সাথে সাথে তারা সেই জায়গায় পৌঁছাল। এখানে হরণ আলোটা দেখেছিল। তাদের মনে ছিল উত্তেজনা এবং ভয়, কারণ তারা জানত না কি অপেক্ষা করছে। তাদের লণ্ঠনের আলো বনের বাঙ্কা গাছগুলোতে নাচতে থাকা ছায়া ফেলল, ইয়া পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলল। তাদের হদ একসাথে ধড়ফড় করতে লাগল। প্রত্যেকের মুখে ছিল উদ্বেগের ছাপ, তারা জানত কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। তারপর তারা দেখল একটা স্পন্দিত আলোর গোলক বাতাসে ঝুলছে। গোলকটা হেন তাদের দিকে তাকিয়েছিল, তাদের প্রতিটি পদক্ষেপ পূর্বাপেক্ষা করছিল। সেই অদ্ভুত গুনগুন শব্দ বেরোচ্ছিল, ইয়া হরণকে হাড় থেকে ঠান্ডা করে দিয়েছিল। শব্দটা হেন তাদের চারপাশে ঘুরছিল, তাদের মনকে বিভ্রান্ত করছিল। আলোটা মোহিত করেছিল। হ্যাঁ, তার রং বদলাচ্ছিল,
আর ঘুরছিল তরল আগুনের মতো। প্রতিটি রঙের পরিবর্তন তাদের মুগ্ধ করছিল, এন তারা কোনো জাদুর মধ্যে ছিল। লোকগুলো স্থির হয়ে দাঁড়িয়েছিল, বিস্মা আর ভয় তাদের হৃদয় জড়িয়ে ধরেছিল। তারা জানত না কি করবে, শুধু সেই আলোর গোলকের দিকে তাকিয়েছিল। এখন তারা সাবধানে এগিয়ে গেল, গোলকটা উজ্জ্বল হয়ে উঠল, আর তার ভেতরে একটা আকৃতি তৈরি হল। সবাই একসাথে হাম করে উঠল, একটা জাপসা ছায়া, মানুষের মতো, কিন্তু মানুষ না এমন কিছু। তারা কিছু বোঝার আগেই এক চাপটা ঠান্ডা বাতাস বনের মধ্যে দিয়ে বেগে বয়ে গেল। তাদের লণ্ঠন নেভে গেল আর তারা অন্ধকারে ডুবে গেল। বাতাস বিদ্যুতের মতো কারকটর করল, ওজনের গন্ধ তীব্র হয়ে উঠল। তারপর নিস্তব্ধতা, ভারী আর গভীর, আবার নেমে এল। বিভ্রান্ত আর ভীত লোকগুলো স্টাম্বলিং উপরে গ্রামের দিকে ফিরে গেল। তাদের সাহস ফুলে গেল। রহস্যময় আলো, অদ্ভুত গুনগুন শব্দ, আকৃতির জাপসা ছায়া, এটা ছিল একটা অভিজ্ঞতা, তাদের আত্মায় চিরস্থায়ী ছাপ রেখে গেল।